এটা ছিল 13ই ফেব্রুয়ারি দিনের ভিডিও। আমি অনেক বেশি কনফিউজড ছিলাম হলুদ কালারের শাড়ি পরবো নাকি লাল কালারের শাড়ি পরবো। তারপর হঠাৎ করেই ভাবলাম লাল হলুদ এবার কোনো শাড়ি পরবো না, যেই শাড়িটা সামনে পাবো ওইটাই পরে ফেলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভিডিওর ফার্স্টেই যেই কথাগুলো বললাম ওইগুলো ছিল মিথ্যা বা চাপা। আমি এবার ফাল্গুন বা ভ্যালেন্টাইন উপলক্ষে কোনো শপিংই করিনি, নতুন কোনো শাড়িই কিনিনি। হাতে একদম সময়ই ছিল না শপিং করার মতো বা মার্কেটে যাওয়ার মতো। আর যেহেতু ভ্যালেন্টাইন একদম সবে বরাতের দিন পড়েছে, এই জন্য এক্সট্রা কোনো মাথা ব্যথা ছিল না ভ্যালেন্টাইন নিয়ে। তবে 13 তারিখে বাইরে বের না হলে কেমন জানি লাগছিল, মনে হচ্ছিল একটু বাইরে বের হই, এই জন্য আমিরাকে নিয়ে বের হয়ে গিয়েছিলাম আমরা। বাইরে ঘুরতে বের হলেই আমিরা অনেক বেশি খুশি থাকে মাশাআল্লাহ। আমিরা অনেকদিন ধরেই কেএফসি খেতে চাচ্ছিল, আর কেএফসিতে এই দিনে অফারও ছিল, এই জন্য আমরা কেএফসিতেই চলে গিয়েছিলাম। ফাল্গুনে শাড়ি না পরলে আর ফুল হাতে মাথায় না দিলে কিন্তু ফাল্গুন ফিলই আসে না। এই দিনে আমার একদমই ফাল্গুনের ফিল আসছিল না। এই তো আমাদের খাবার রেডি, আমাদের খাবার নিয়ে যাচ্ছিল টেবিলে। এখন আমিরার বাবা আর আমিরার রিয়াকশন দেখেন সবাই। দৌড়ে দুইজন গিয়ে টেবিলে বসেছে আর খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। একদম হাড্ডাহাড্ডি লড়াই চলছে, কারো থেকে কেউ কিন্তু পিছিয়ে নেই, সাথে কিন্তু আমিও আছি। কেএফসি তো আমিরার অনেক বেশি পছন্দ, আর সাথে ছিল পেপসি। কিভাবে যে তাকে আটকে রাখছিলাম শুধু আমিই জানি। অনেক ঠান্ডা ছিল পেপসিটা, আমি খেতে পারছিলাম না, আর ওই জায়গায় বারবার সে খেতে চাচ্ছিল। আর আমিরার বাবা এত বেশি ব্যস্ত ছিল খাওয়া নিয়ে যে আমাকে যে ভিডিও করে দিবে এই সময়টাও তার কাছে ছিল না। কি সুন্দর করে চিকেন খাচ্ছিল, এইভাবে যদি বাসায় খেত তাহলে তো কথাই ছিল না। ওহো, বাসায় খাবে কি করে? এখানে তো চিকেন ফ্রাই খাচ্ছে, আর বাসায় তো খায় মুরগি। আর মুরগি আর চিকেন ফ্রাই আকাশ আর পাতাল পার্থক্য, তাই না? আমিরার বাবা আর আমিরা খাওয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল, আর আমি এদিকে ঢং করা নিয়ে ব্যস্ত ছিলাম। কিন্তু আমার ঢং করা বা ঢং করে খাওয়ার ভিডিও করে দেওয়ার কেউ ছিল না। আমিরার বাবা তো খাওয়া নিয়ে অনেক বেশি ব্যস্ত ছিল। আমিরা ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছিল আর আমাকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। আমিরা এমন ভাবেই খেয়েছে যে তার ঠোঁটের লিপস্টিক একদম ঠোঁটের নিচে চলে গিয়েছিল। আমিরার বাবা আর আমিরা এমন ভাবে খাচ্ছিল আর মাঝে মাঝে একটু একটু করে বিনোদনও দিচ্ছিল। আমিরার বাবাকে খাবার খাইয়ে দিতে গিয়েও খাইয়ে দিল না, তারপর এসে আবারও আমাকে খাওয়াচ্ছিল। আমিরা কিন্তু আগের থেকে অনেক বেশি দুষ্টু হয়ে গিয়েছে, ফাজিল হয়ে গিয়েছে। যাই হোক, আমিরার জন্য কিন্তু মাশাল্লাহ বলে দিবেন, আর আজকে শুধু আমার খাওয়ার ভিডিও দেখবেন সবাই। আমিরার বাবা আর আমিরা মিলে কি সুন্দর করে খাবারটা শেষ করে ফেলেছে, সাথে আমিও ছিলাম, কিন্তু তাদের তুলনায় কম খেয়েছি। ওদের দুইজনের কেএফসি অনেক বেশি পছন্দ, আমারও পছন্দ, ওদের তুলনায় একটু কম পছন্দ। খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম আড়ং-এ। আমি মেইনলি গিয়েছিলাম বাচ্চাদের ড্রেস দেখার জন্য, কিন্তু আজকে শুনলাম যে ঈদের কালেকশন আসেনি, এই জন্য বড়দের ড্রেসই দেখছিলাম। আমাদের তো ছবি তুলে দেওয়ার মতো বা ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, এই জন্য আমাদের শেষ ভরসা ছিল আয়না। ব্ল্যাক কালারের এই ড্রেসটা সুন্দর না? এটার দাম ছিল মাত্র 14,000 টাকা। আর এই সুন্দর লাল টুকটুকে শাড়িটা ছিল 13 কি 14,000 টাকা। সুন্দর না শাড়িটা? আর এখানে দাঁড়িয়ে আমি শাড়ি পরা শিখছিলাম, কি সুন্দর করে শাড়ি পরিয়ে রেখেছে। সিম্পলের মধ্যে এই ড্রেসটা কিন্তু সুন্দরই লাগছিল, তাই না? এই দিনে আমাদের শেষ ভরসা ছিল আয়না, এই জন্য আমরা আয়নাই কিছু ভিডিও করে নিচ্ছিলাম বারবার। তারপর ভাবলাম আমি একা কিছু ভিডিও করে নেই। তারপরেই আমিরার বাবা দেখলাম একা একা ছবি তুলছিল, তারপরে আমি আর আমিরা গিয়ে ডিস্টার্ব করলাম। আমিরা তো ইদানিং অনেক বেশি বায়না করে, সে অনেক বেশি পুতুল কিনতে চাচ্ছিল, আমি তো কিনে দেইনি লাস্ট পর্যন্ত। কিনে না দেওয়ার পিছনেও কিছু কারণ আছে, কারণ ঘর একদম এলোমেলো এখন, আর সবকিছু সে হারিয়ে ফেলে বা নষ্ট করে ফেলে খেলনা। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, কি একটা অবস্থা। আমার এক টানা ঠান্ডা থাকলো, এখনো নাক বন্ধ, ভয়েস মিলাতেও কষ্ট হচ্ছে। আমিরার বাবা বা কাছের কিছু রিলেটিভরা সবাই বলে যে নাকা নাকা কণ্ঠে আমি ভয়েস দেই কেন, কি করব আমার নাক বন্ধ থাকলে। ঘুরতে ঘুরতে একটা কিউট মাশাল্লাহ পরীর সাথে দেখা হয়ে গিয়েছিল, কিছু ভিডিও করে নিলাম। আমি ছোটবেলা থেকেই বাচ্চা অনেক বেশি পছন্দ করি, বাচ্চা দেখলে লোভ সামলাতে পারি না, একটু না একটু আদর করতেই মন চায়। এই ড্রেসটা আমিরার জন্য অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ড্রেসটার একটু বেশি দাম ছিল, এই জন্য আর নেওয়া হয়নি। বাসায় চলে আসার পথে আমিরা অনেক বেশি বায়না করছিল সে কেক খাবেই খাবে।
তারপর এক পর্যায়ে গিয়ে তার বায়না মেনে নিতে হয়েছে, তারপরে তাকে কেক খাওয়াতেও হয়েছে। বাবা আর মেয়ে কেক খাওয়াতে অনেক বেশি ব্যস্ত ছিল, তাই আর বলিনি আমাকে ভিডিও করে দিতে। তাদের ভিডিও করে দিয়েছি আর আমার ভিডিও আমি নিজেই করছিলাম। আর এইদিকে আমিরা নিজের কেকটাও খাবে আবার আমার কেকটাও খাবে। আমিও বলছিলাম আমারটা খেলে আমিও তোমারটা খেয়ে ফেলবো। আমার অলওয়েজ ভ্যানিলা কেকটা বেশি পছন্দ আর আমিরার চকলেট কেকটা পছন্দ। আমিরা ভ্যানিলাও খায় চকলেটও খায়, কিন্তু আমার চকলেটটা অত বেশি ভালো লাগে না। কেকটা কিন্তু অনেক মজা ছিল আর এটা আমাদের বাসার নিচেই ছিল, যেহেতু আমিরা বায়নাটা একটু লেট করে করেছিল এজন্য বাসার নিচের থেকেই খাওয়া হয়েছিল। আমিরার কেক এত বেশি পছন্দ যে সে আমার থেকেই খেয়ে ফেলছিল বারবার নিয়ে নিয়ে। আমার থেকে এতবার নিয়ে নিয়ে খেয়েছে, এই জন্য তাকে আমি ভয় দেখাচ্ছিলাম যে আমিও নিয়ে খেয়ে ফেলবো তোমার থেকে। আমার কেকটা থেকে আমিরা খেয়ে ফেলেছিল, এই জন্য মায়া করে আমাকে আবার খাইয়ে দিতে এসেছিল। তারপরে ভাবলাম সে একাই খাক। কিভাবে হাত দিয়ে দিয়ে খাচ্ছিল দেখেন সবাই। তারপরে বললাম আরামসে খাও, আমরা বসে আছি। বসে বসে ভিডিও করছিলাম, কি আর করব। আমিরা খুবই আস্তে আস্তে খাচ্ছিল। তারপরে ভাবলাম আমরা কিছু ছবি তুলে নেই আর ভিডিও করে নেই। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।